হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি কথা বলবো আমার বিবেচনায় বাংলাদেশের টপ 5 মাস্টারপিস সিনেমা। এখানে কমার্শিয়াল সিনেমাও রাখছি আমি, এখানে আমি কিছু কমেডি সিনেমাও রাখছি, পাশাপাশি আর্ট ফিল্মও রাখছি। এখানে আমি 5 নাম্বারে যে সিনেমাটা রাখছি সেটা হচ্ছে একদম মানে আউট অ্যান্ড আউট এটা একটা কমেডি ফিল্ম। এটা মোস্তফা সরোয়ার ফারুকের পরিচালিত ব্যাচেলর। এই সিনেমা দিয়ে একটা মানে পুরাতন ওই অনেক আগে যে সিনেমাগুলো হইতো ওই টাইমে সিনেমার যে অনেক ব্যতিক্রম একটা সিনেমা ছিল ব্যাচেলর সিনেমাটা, এবং এই সিনেমাটা অসম্ভব সুন্দর একটা সিনেমা। আমি তো এই সিনেমাটা আমার লাইফে অনেকবার দেখছি, 7-8 বার, 10 বার, 15 বার দেখছি। মানে আমার মন খারাপ থাকলে আমি ব্যাচেলর সিনেমাটা দেখি, আমার ভাল লাগে। আমার ওই প্রত্যেকটা সিন ওয়াইজ আমার ভালো লাগে ব্যাচেলর সিনেমার। আমি যদি নাম্বার 4-এ আসি, তাহলে নাম্বার 4-এ আমি বলবো দীপু নাম্বার 2। এই দীপু নাম্বার 2 সিনেমাটায় আপনি একটা মানে ছোট বাচ্চা, তার তার বাবা, হ্যাঁ তার মা আছে, কিন্তু বাবার সাথে মায়ের ডিভোর্স, মা আলাদা থাকে, বাবার সাথে ছেলেটা থাকে, ছেলেটা বিভিন্ন জায়গায় যায় বাবার ট্রান্সফারের ইস্যুতে। এখন ওই জিনিসটাই হচ্ছে গিয়ে মানে একটা ছেলেটা যে বারবার নতুন জায়গায় যাচ্ছে, নতুন নতুন বন্ধুর সাথে দেখা হচ্ছে, অ্যাডভেঞ্চার হচ্ছে। এই সিনেমাটা বাচ্চা থেকে শুরু করে যাদের বয়স বেশি, মানে এক কথায় ছোট বাচ্চা যারা তাদেরও ভালো লাগবে, তাদের জন্য এই সিনেমাটা, প্লাস বড়দেরও ভালো লাগবে। মানে এই সিনেমাটা দেখার পর আপনার একটু মানে মন চাইবে না অন্য কিছু দেখি, ওইটা নিয়ে একটু ডিপলি চিন্তা করবেন কিছুক্ষণ। মানে থাকে না কিছু সিনেমা আমরা দেখলে ওটা নিয়ে একটু ভাবি, 1 দিন 2 দিন ভাবি কি দেখলাম। এটা আমি এই 4 নম্বরে আমার বন্ধু রাশেদ রাখতে পারতাম, কিন্তু আমি রাখিনি। আমি এই 4 নম্বরে মাটির ময়না রাখতে পারতাম, আমি রাখিনি। কারণ আমি এখানে ম্যাথস ব্যাপারটাকেও চিন্তা করছি যে সবার কোনটা ভালো লাগতে পারে, প্লাস আর আমার বন্ধু রাশেদ নিয়েও কিছু বিতর্ক আছে, সিনেমার কিছু সিন নিয়ে বিতর্ক আছে, সে কারণে আমি আমার বন্ধু রাশেদটা রাখি নাই। এটা নিয়ে পরবর্তীতে আমি আলোচনা করব। আমার বন্ধু রাশেদ সিনেমাটা অনেক সুন্দর সিনেমা, কিন্তু কিছু কিছু জায়গায় মানে বিতর্ক আছে। আমি 3 নাম্বারে যে সিনেমাটা রাখবো সেটা একদম মানে বাংলাদেশি সিনেমার স্কেল ওয়াইজ পুরো ঘুরায় দিছে, সেটা হচ্ছে শাকিব খান অভিনীত তুফান সিনেমাটা 3 নাম্বারে। কারণ এই সিনেমাটার তুফান সিনেমার আগে এত বিগ স্কেলের সিনেমা বা মানে এত বড় এত সুন্দর মানে এরকম লার্জার দেন লাইফ সিনেমা বাংলাদেশে ওইভাবে ঢাকা অ্যাটাক থেকে শুরু করে অনেক কিছু হয়েছে, বাট ওইভাবে দেখিনি আমরা। তো তুফানটাকে আমি 3 নাম্বারে রাখবো। আর 2 নাম্বারে রাখবো লেটেস্ট মুক্তি বা বরবাদ সিনেমাটাকে। এটা তো আসলে কি বলবো, এটার যে স্কেল, এটা কেউ মানে ধরতেও পারবে না যে এটা বাংলাদেশি সিনেমা, এটা যে কোনো ভাষায় ডাব করে চালানো যাবে। আর লাস্ট 1 নাম্বার আমি যেটা রাখবো সেটা হচ্ছে গিয়ে অবশ্যই আয়নাবাজি সিনেমাটাকে। কারণ আয়নাবাজি মানে আমার কাছে মানে বাংলাদেশের সবচেয়ে ভালো একটা সিনেমার মধ্যে একটা। এখানে আপনি কমেডি পাবেন, দারুণ টুইস্ট থ্রিলার পাবেন, ভালো গল্প আছে, ভালো অভিনয় আছে চঞ্চল চৌধুরীর। মানে মেইন কথা, আয়নাবাজি সিনেমাটার কিন্তু অলরেডি সাউথ ইন্ডিয়াতে রিমেক পর্যন্ত হয়েছে। সাউথ ইন্ডিয়ায় আয়নাবাজির রিমেক হয়েছে, অ্যান্ড আয়নাবাজির রিমেক করার পরও কিন্তু আয়নাবাজির মতো করতে পারে নাই। আয়নাবাজি কিন্তু মানে ফার বেটার দেন সাউথ ইন্ডিয়ান রিমেক মুভি যেটা করছে আর কি আয়নাবাজির রিমেক। তো এই জন্য আমার লিস্টে 1 নম্বরে আমি আয়নাবাজিকে রাখছি। আর যদি আমি বোনাস একটা বলতে চাই, যে আমি একটা বলবো যে আপনি বোনাস হিসাবে এই মুভিটা দেখতে পারেন। এই মুভিটা সবার হয়তো ভালো লাগবে না, কিন্তু আপনি মাটির ময়না সিনেমাটা দেখতে পারেন। এই সিনেমাটা হচ্ছে গিয়ে একটু মানে কি বলবো, একটু স্লো বার্ন সিনেমা, বাট একটা ভালো লাগবে মাটির ময়না সিনেমাটা দেখলে। কিন্তু এটা আমি 5টার মধ্যে রাখি নাই, একটু অন্য টাইপের। আরও অনেক আছে মাটির ময়নার মতো সিনেমা, বাট আমি আমার এই 5টাই রাখছি আমার লিস্টে। তো আপনারা কি মনে করেন, আপনাদের ধ্যান ধারণায় বাংলাদেশের টপ 5 সিনেমা কোন 5টা? কমেন্ট বক্সে লিখে দিবেন। আল্লাহ হাফেজ।